শান, হ্যাঁ ভাবিজান। আমার ফোনটা একটু দিয়ে যাও। তোমার ভাইজানকে ফোন করব। কোথায় চলে গেল কে জানে। রক্স, ভাবিজানের ফোনটা দিতে যেতে হবে, ঠিক আছে? চলো দিয়ে আসি। তোমায় কতবার বলেছি যে কাজের সময় ফোন করবে না, বুঝতে পারো না নাকি? কিন্তু আমি তো ব্যাস এই জন্য ফোন করেছিলাম যে বাড়ি কখন ফিরবে। কি করব বাড়ি ফিরে? তোমার এই মুখটা দেখবো আমি? আমার কাজের সময় ফোন করলে না, আমার থেকে খারাপ কেউ হবে না। রাখো ফোন। আপনি আমার ভালোবাসা, আমার চোখে দেখুন আর বলুন কি সমস্যা, বলুন। আমি আপনাকে আপনার নিজের বাচ্চা দেব। আমাদের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত রহমত, এভাবে হার মানা ঠিক নয়। বুঝতে পারো না তুমি? বন্ধা, তুমি বন্ধা। মা হতে পারবে না তুমি। আরে তোমার থেকে ভালো রাস্তার কারোর সাথে শুয়ে পড়লে না, ফ্রেশ হয়ে যেতাম আমি। তোমার এই মুখটা দেখতেও ইচ্ছা করে না আমার। আমার কাছে একটা প্ল্যান আছে, যা দিয়ে লোকের কাছে আমাদের সম্মানটাও থাকবে, আর এক ঘরে আমরা একসাথে থাকতেও পারবো। আমার ভাই কোনো একটা ভালো মেয়ে পেয়ে যাক, যে ওর খেয়াল রাখবে। আর আমার মনে হয় যে ওর বিয়ের পর ওর মাথার কন্ডিশন অনেকটা ঠিক হয়ে যাবে। আটকিও না প্লিজ। বিয়ের বিয়ের একদম পরে পাক্কা। কিন্তু আজকে তো আপনি আমার সাথে শোবেন, তো আজকে আপনার বন্ধুকে তো বাইরে শুতে হবে। না না, ও আমার কাছেই শোবে। কি রক্স? একটু সময় আমাকেও দিয়ে দাও, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। নমস্কার বন্ধুরা, আমি উজ্জ্বল চোপড়া গুনহার এই এপিসোডে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমাদের সমাজে বিয়ের সম্পর্কটাকে তখনই পুরো মানা হয় যখন তাদের পরিবারের অংশ ওদের নিজস্ব একটা সন্তান হয়। একটা লম্বা সময়ের পরেও যদি স্বামী স্ত্রীর সম্পর্কে একটা বাচ্চা না হয়, তাহলে আমাদের সমাজ ওদের শরীরের মধ্যে কোনো খুঁত খুঁজে বের করে, আর সমাজের এই চাপের জন্য স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভাঙন ধরে। তারা একে অপরের মধ্যে কমজোরি খুঁজতে থাকে। লখনৌ নিবাসী রহমত আলিয়া সাবিনা আলী এই সামাজিক সমস্যার মধ্যে দিয়ে চলছিল। দুজনের বিয়ের প্রায় 5 বছর পরেও তাদের নিজস্ব সন্তান না হওয়া তাদের সম্পর্কের তিক্ততাকে আরও বাড়াচ্ছিল। সরে যাও সবাই, সরে যাও। ঢিসুম, সরে যাও রক, সরে যাও, না হলে এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সরে যাও। ঢিসুম, সরে যাও রক, সরে যাও, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সরে যাও। সরে যাও রক, সরে যাও, নাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমি তোমাকে বলেছিলাম না যে সরে যেতে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আর তোমরা সবাই কিন্তু খুব বোকা, তাই না? চলো আবার আমরা খেলি, ঠিক আছে? হ্যাঁ,
শান? শান, হ্যাঁ ভাবিজান। আমার ফোনটা একটু দিয়ে যাও। তোমার ভাইজানকে ফোন করব, কোথায় চলে গেল কে জানে। রক্স, ভাবিজানের ফোনটা দিতে যেতে হবে, ঠিক আছে? চলো দিয়ে আসি। থ্যাংক ইউ। তোমায় কতবার বলেছি যে কাজের সময় ফোন করবে না, বুঝতে পারো না নাকি? কিন্তু আমি তো ব্যাস এই জন্য ফোন করেছিলাম যে বাড়ি কখন ফিরবে। কি করব বাড়ি ফিরে? তোমার এই মুখটা দেখবো আমি? আমার কাজের সময় ফোন করলে না, আমার থেকে খারাপ কেউ হবে না। রাখো ফোন। হায় আল্লাহ, আমি কি করব? কিভাবে বলবো তোমায় যে আমিও চাই যে তোমার ইচ্ছে পুরো হোক? কিভাবে বলবো? তবে এমন কি কাজ করছো আহমদ মিয়া? বলো তো, আমি পূরণ করে দিই। হ্যাঁ, মাথাটা খারাপ করে রেখে দিয়েছে এই মহিলাটা। নিজেকে নিয়ে খুব কষ্ট পাচ্ছি আমি। আপনি আমার ভালোবাসা, আমার চোখে দেখুন আর বলুন কি সমস্যা, বলুন। আমি নিজেকে বাবা হতে দেখতে চাই, নিজের বাচ্চার সাথে খেলতে চাই। 5 বছর হয়ে গেছে সাবিনার সাথে নিকাহ হয়, বাচ্চা হয়নি। এই আশা আমার পূরণ হয়নি। জানো, দুঃখটা তখন হয় আমার যখন অফিসের বন্ধুরা জিজ্ঞেস করে, কবে বাবা হবি, কবে আমরা কাকা হব। নিজেদের লোকেরা সবাই নিজেদের বাচ্চাদের সাথে খেলে, তাদের কথা বলে। আমি কতদিন ফ্যামিলি প্ল্যানিং এর নামে মিথ্যে কথা বলবো? শান্ত হয়ে যান। আপনি বাবা হতে চান তো? আমি আপনাকে আপনার নিজের বাচ্চা দেব। সত্যি রেহানা? সত্যিকারে, প্রমিস। আরে সরো তুমি, কিছু করতে তো দাও না, তুমি বাচ্চা দেবে তুমি। মিথ্যুক। একটা শর্তে, নিকাহ করে নাও। সবকিছু বিয়ের পর, পাক্কা? হুম। বাচ্চা না হওয়ার জন্য রহমত আলী তার নিজের স্ত্রী সাবিনাকেই দায়ী করত আর তা নানা কমজোরি খুঁজে বার করত। নিজস্ব বাচ্চা পাওয়ার তাগিদে রহমত আলী নিজের একজন কলিগ রেহানা নামের মেয়ের সাথে অবৈধ সম্পর্ক তৈরি করে। এই অবৈধ সম্পর্ক থেকে কি রহমত আলীর নিজস্ব সন্তান হবে? আর সাবিনা, যে নিজের ঘরে নিজের দেওর শান
যে একজন মেন্টালি চ্যালেঞ্জ যুবক ছিল তার সাথেই বেশি সময় কাটায়। সে নিজের একাকিত্বে স্ত্রীর মর্যাদা কতদিন রাখতে পারবে? রেহানা কি রাহমাতের নিজস্ব বাচ্চা পাওয়া যে পাগলের মতো তাগিদ তার কোনো ফায়দা ওঠাতে সক্ষম হবে? আসুন দেখি। দেখ দেখ, আরে ভাইজান এসে গেছে, ভাইজান এসে গেছে। ভাবিজান দেখো না, ভাইজান এসে গেছে। কেন দেখো। চেঁচাচ্ছিস তুই? হ্যাঁ, বস চুপচাপ ওখানে। ভাইজান খুব বদ, তাই না? আমাকে সবসময় বকে। সাবিনা, থামো তুমি। আমাদের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত রহমত, এভাবে হার মানা ঠিক নয়। 5 বছর ধরে তো করছি চেষ্টা। কি হলো? হলো কিছু? কিচ্ছু হয়নি তো? শুয়ে পড়ো চুপচাপ, আর শুতে দাও আমায়। তাহলে এতে শুধু আমারই ভুল নাকি বলো? হ্যাঁ, তোমার ভুল। আমার জীবনের সব থেকে বাজে দিন ছিল যেদিন আমি তোমার সাথে নিকা করেছিলাম। ব্যাগ? বুঝতে পারো না তুমি? বন্ধা তুমি, বন্ধা। মা হতে পারবে না তুমি। আরে তোমার থেকে ভালো রাস্তার কারোর সাথে শুয়ে পড়লে না, ফ্রেশ হয়ে যেতাম আমি। তোমার এই মুখটা দেখতেও ইচ্ছা করে না আমার। এখন না, এখন নয় রহমত, বিয়ের পর। আটকিও না প্লিজ। বিয়ের বিয়ের একদম পরে, পাক্কা।
ঠিক আছে ম্যাডাম, কাল 11টার সময় আমরা দুজন চলে আসব। থ্যাংক ইউ। আরে শোনো, কাল 11টার সময় অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি ডাক্তারের, আমাদের দুজনেরই যেতে হবে। ডক্টর? কেন? আমি কেন যাব? ও, তোমার মনে হয় প্রবলেম আমার মধ্যে আছে? এরকম কোনো ব্যাপার না রেহমত। আমার জন্য বাচ্চা হচ্ছে না? আমার বলার মানে মাথা খারাপ হয়ে গেছে তোমার? তোমার চেক আপ করাতে কি অসুবিধে আছে? হতে পারে আমাদের দুজনের মধ্যেই প্রবলেম আছে, আর এটাও হতে পারে যে চেক আপ করার পরে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। প্লিজ রেহমত, আমার জন্য চলো না। নিজের মাথার চিকিৎসা করা, এরপর যদি আমায় ডক্টরের কাছে যাওয়ার কথা বলিস তাহলে ঘরেই তোর মাথার চিকিৎসা আমি করে দেবো, তাও আবার জুতো দিয়ে, বুঝেছিস? রেহমত, কি হলো? এত টেনশনে কেন? রেহানা, বিয়ে করবে আমায়? হ্যাঁ, এটাই তো আমি চাই। কিন্তু এসব হবে কি করে? আই মিন, তোমার ওই বাজ বউ ওর কি করবে? এখন তো 3 তালাকও ব্যান হয়ে গেছে। আমি জানি 3 তালাক বন্ধ হয়ে গেছে। আমি ওকে তালাক দেব না, আর আমরা একই ঘরে একসাথে থাকবো। তুমি কি করতে চাও রেহমত? আমার কাছে একটা প্ল্যান আছে, যা দিয়ে লোকের কাছে আমাদের সম্মানটাও থাকবে, আর এক ঘরে আমরা একসাথে থাকতেও পারবো। এটাই তো জিজ্ঞেস করছি, করবেটা কি? আমার ছোট ভাই শানকে তো তুমি চেনো, হ্যাঁ। ওর সাথে বিয়ে করে নাও। দেখো, ওর মেন্টাল প্রবলেমের জন্য তোমার কোনো অসুবিধা হবে না। আমি সাবিনাকে তালাক দিলে আমার জেল হতে পারে, আর তুমি শানের সাথে বিয়ে করে নিলে আমরা একই ঘরে থাকতে পারবো। সাবিনাকে আমরা কিচ্ছু বলবো না, কিন্তু হ্যাঁ, যদি ও পরে কখনো জানতে পারে তাহলে আমি সামলে নেব। ঠিক আছে, আজকে তুমি আমার মনের কথা বলেছ, বিয়ের কথা বলে। তো পুরস্কার তো তোমার পাওয়াই উচিত। কোন পুরস্কার ম্যাডাম? প্ল্যানিং জীবনের ওই গুরুত্বপূর্ণ বিষয় যা দিয়ে কারো জীবনকে ভালো করা যায় আর কারো জীবনকে খারাপও করা যায়। এখানে রহমত আলীর প্ল্যানিং 3টে জীবনের ব্যালেন্সকে খারাপ করে দিচ্ছিল। প্রথমে ওর স্ত্রী সাবিনা আলী, দ্বিতীয় ওর ছোট ভাই শান, আর তৃতীয়ত ওর নিজের বিবাহিত জীবন। সাবিনা, যে স্বামী স্ত্রীর সম্পর্কে সেই দুর্বল জায়গায় দাঁড়িয়েছিল যেখানে কোনো ধোঁকা তার জীবনকে তছনছ করতে পারত, সে কি রহমত আলীর এই জঘন্য প্ল্যানকে বুঝতে পারবে? আমি তোমার হাজব্যান্ড, রেগে গেলে ক্ষমা করবে না তুমি আমায়? কোনো ব্যাপার না। আমি বুঝতে পারছি তোমার মনে কত কষ্ট হচ্ছে। ব্যাস তুমি একটু মাথা ঠান্ডা রাখার চেষ্টা করো না, সব নিজে নিজেই ঠিক হয়ে যাবে, দেখো। সাবিনা, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। বলো। আমি শানের বিয়ের ব্যাপারে ভাবছি।
শান ভাইয়ের বিয়ে? ওর মানসিক অবস্থা তো তুমি জানোই না। কোন মেয়ে ওর সাথে বিয়ে করবে যখন ও জানতে পারবে যার সাথে ওর বিয়ে হচ্ছে তার মাথা ঠিক নেই? হ্যাঁ জানি আমি। আমার অফিসে একজন মেয়ে আছে, রিহানা, একসাথে কাজ করে। খুবই গরিব ঘরের মেয়ে। ওর মামা আছে, গ্রামে থাকে। আমার কথা হয়েছে ওর মামার সাথে আর রেহানার সাথেও। আমি বলেছি শানের ব্যাপারে, ওর মেন্টাল কন্ডিশনের ব্যাপারে। ওদের কোনো প্রবলেম নেই। সাবিনা, আমি চাই যে আমার ভাই কোনো একটা ভালো মেয়ে পেয়ে যাক যে ওর খেয়াল রাখবে। আর আমার মনে হয় যে ওর বিয়ের পর ওর মাথার কন্ডিশন অনেকটা ঠিক হয়ে যাবে। শান ভাইয়ের যদি বিয়ে হয়ে যায় তাহলে তো আমিও অনেক খুশি হয়ে যাব। আমি তো তোমার এই কথাটা শুনে খুশি হলাম যে তুমি শান ভাইয়ের জন্য এত ভালো ভাবছো। সত্যি তুমি তাড়াতাড়ি শান ভাইয়ের বিয়ের ব্যবস্থা করো। থ্যাংক ইউ। আপনি কি এই সম্পর্ক কবুল করেন? কবুল করছি। আপনি কি এই সম্পর্ক কবুল করেন? আবার বলো। কবুল আছে। কবুল করছি। আপনি কি এই সম্পর্ক কবুল করেন? আবার বলো। কবুল আছে। হ্যাঁ, কবুল করছি। আপনি কি এই সম্পর্ক কবুল করেন? কবুল আছে, আপনি কি এই সম্পর্ক কবুল করেন? কবুল আছে, আপনি কি এই সম্পর্ক কবুল করেন? বলো। কবুল আছে। রহমত আলী আর রেহানা শানের এই পাগলামিকে তাদের মোহরা বানিয়ে নিজেদের এই জঘন্য প্ল্যানে তারা সফল হবে। রেহানা কি নিজের প্ল্যানের মোতাবেক রহমত আলীকে নিজের মোহরা বানিয়ে সাবিনাকে নিজের ঘর থেকে বের করে দিতে সফল হবে। আচ্ছা, তুমি আমার বন্ধুর সাথে আলাপ করবে? দেখান। এই দেখো, এ আমার বন্ধু রক্স। সবসময় আমার সাথে শোয়। আর না, আমার কাছে অনেক খেলনাও রয়েছে। কিন্তু আজকে তো আপনি আমার সাথে শোবেন, তো আজকে আপনার বন্ধুকে তো বাইরে শুতে হবে। না না, ও আমার কাছেই শোবে। কি রক্স, তাই না? চলো আমরা গিয়ে শুই, ঠিক আছে? গুড নাইট। কত কাজ করবে তুমি? একটু সময় আমাকেও দিয়ে দাও। ঠিক আছে। আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। বৌদি, এই কৌটোটা তো? হ্যাঁ, এখানে রেখে দাও। কিছু হেল্প চাই?
তুমি ওসব ছাড়ো, আমি করে নেব। তুমি এটা বলো, কাল রাতে শান ভাই বেশি বিরক্ত করেনি তো? না বৌদি, সবকিছু সেরমই হয়েছে যেমনটা হয়। আরে বাহ, ও জানে সবকিছু কিভাবে করে। দারুণ ব্যাপার। একটা কাজ করো, নাও এই পরোটা নিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে। গরম আছে দেখো হ্যাঁ। কিন্তু। আমি তোমার টিফিন নিয়ে ঠিক আসছি। খাবি খাবি এ হ্যাঁ আপনাকে হ্যাঁ দিই? একটা 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 আমরা খাবো। হ্যাঁ আপনাকে কটা দেব? সব দিয়ে দাও। এই নাও তোমাদের দুজনের টিফিন, টাইমে খেয়ে নিও। আর এই নাও তোমার ব্যাগ। রেহানা, যাওয়া যাক। হ্যাঁ বাই। 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 বাই বৌদি। বাই। ও কাচোদা। রহমত মিয়া, আমরা বিবাহিত, তবে এটা আলাদা ব্যাপার। এখন অবধি ফুলশয্যা হয়নি। নিকা তোমায় শান নয়, নিকা তোমায় আমি করেছি রেহানা বেগম। আর ফুলশয্যা রাতের ব্যাপারটা কোনো ব্যাপার না, আমরা ফুলশয্যার দিন পালন করব। এখন তোমার উপর শুধু আমার অধিকার। তুই আমার সত্যিকারের বন্ধু, তাই না? তুই আমার সাথে কখনো চিটিং করবি না তো? এই দেখ, এ আমার সাথে চিটিং করেছিল, তাই ও হারিয়ে গেছিল, বুঝেছিস? একদম চিটিং করবি না আমার সাথে। আমরা বন্ধু, বুঝতে পেরেছিস তো? বন্ধু, বুঝতে পেরেছিস? বন্ধুরা কখনো চিটিং করে না, ঠিক আছে? ভাইজান এসে গেছে, ভাবি ভাইজান এসে গেছে। আরে এসে গেছো তোমরা, যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। আসলে খাওয়ার আমরা বাইরে খেয়ে এসেছি, সরি তোমায় ফোন করে জানানো হয়নি। তুমি আর শান খেয়ে নাও না। গুড নাইট। গুড নাইট বৌদি। গুড নাইট।
আরে রেহানা, তুমি এখনো রেডি হওনি অফিসের জন্য? বৌদি আমি আজকে অফিস থেকে ছুটি নিয়েছি, শরীরটা ভালো নেই। আচ্ছা, মানে আজ সারা দিন শান ভাইকে ভালোবাসবে? হুম, না বৌদি, এরকম কোনো ব্যাপার না, আমার মাথায় খুব ব্যথা করছে। এই জন্যই তো বলে মিস রেহানা, সারা রাত জেগে থাকার দরকার নেই, একটু ঘুমিয়েও নেওয়া উচিত। জি বৌদি, তুমিও না। আচ্ছা, তুমি গিয়ে রেস্ট করো, যাও। আরে রেহানা, ব্রেকফাস্ট করে নিও, তারপরে ঘুমিও, ঠিক আছে? রেহানা, হ্যাঁ বৌদি। আমি কেনাকাটা করতে একটু বাইরে যাচ্ছি, বিকেল অবধি চলে আসবো। শান ভাই যখন উঠে যাবে না, ওকে খাবার গরম করে দিও, ঠিক আছে? হ্যাঁ। এক মিনিট। হ্যাঁ হুম। হ্যাঁ রিয়ানা, কি হয়েছে? শরীর ঠিক আছে তো তোমার? আরে আমার শরীরকে মারো গুলি রেহমত মিয়া। ওই পুরনো ফিল্মের গানটা শুনেছো? খেতে গেল বাবা, বাজারে গেল মা, ঘরে আছি একলা, তুই চলে আয় বালমা। বুঝেছ? আরে বলবে, কি বলতে চাইছো তুমি? বৌদি বাজারে গেছে ঘরে জিনিস নিতে, আর আমার বর বোকার মতো শুয়ে আছে, আমি ঘরে একদম একলা। আচ্ছা তাই নাকি? তাহলে আসছি আমি। ঠিক আছে। একটা আর্জেন্ট কাজ চলে এসছে, কালকে Okay, দেখা sir. হচ্ছে। নাইস টু মিট ইউ। Okay. হ্যাঁ। রেহানা, সাহস কি করে হলো তোর আমার রুমে আসার, আমার বরকে হাত লাগানোর? এই লোকটা কিরকম সেটা আমি ভালো করে জানি, কিন্তু তুইও এরকম। বেরো আমার ঘর থেকে, বেরো, বেরো আমার ঘর থেকে এক্ষুনি, চল। এই! কোথাও যাবে না রেহানা, কান খুলে শুনে নে। আমি আমার বাচ্চা চাই, তুই আমায় বাচ্চা দিতে পারবি না। রেহানা দিতে পারে আমায় আমার বাচ্চা।
তোর কি মনে হয় এইসব হঠাৎ হচ্ছে? এইসব অনেক আগের থেকে হচ্ছে। শান আর রিহানার বিয়েটাও আমি প্ল্যান করেছিলাম। কষ্ট হচ্ছে তোর? দিয়ে দে তালাক, না হলে আমার আর রিহানার রিলেশনশিপটাকে অ্যাকসেপ্ট কর। আমার মধ্যে কি দোষ বলো, কি দোষ? বন্ধা তুই! বন্ধা তুই! এই সম্পর্কটাকে মানতে হবে, বুঝেছিস? যা, যা এখান থেকে, যা যা যা। এরকম করো না, দরজা খোলো। রেহমত, দরজা খোলো। করো না এরকম আমার সাথে। দরজা খোলো রেহমত। রেহমত, দরজা খোলো। রেহমত, খোলো না। হে আল্লাহ, কি করবো আমি, কোথায় যাব? বৌদি, আজ থেকে রেহমতের খাবার আমি বানাবো। আপনি শুধু শানের খেয়াল রাখুন। আমার বরকে তো আমার থেকে কেড়ে নিয়েছিস তুই, এবার আমার অধিকারও কেড়ে নিবি। যা আমার কিচেন থেকে, যা কি যা হচ্ছে বলছি। নাকি? যাও। ঠিক বলছে ও, শুধু ওরই অধিকার আছে আমার উপর, আর আজ থেকে রেহানা যা বলবে সেটাই হবে এই ঘরে। চলো যাও। যাও। কি বানাচ্ছ জান? আপনার ফেভারিট সবজি। সত্যি? তুমি শুধু আমার। ওকে বলো এখান থেকে বাইরে বেরিয়ে যায় যেন। এটা আমার রুম আর আমার ঘুম পাচ্ছে, ঘুমোবো আমি। আপনার রুম? এটা আপনার রুম ছিল, এখন এটা আমার। আপনি গিয়ে বাইরে শুন, বুঝেছেন? তোকে এই ঘর থেকে বেরোতে হবে এক্ষুনি। ছাড়ুন চল আমায়। বাইরে। এটা আমার রুম। বেরো। এটা এটা কি করছে? ছাড়ো। বেরো। বুঝতে পারিস না তুই? ঠিক বলছে ও। এই রুমটাও ওর আর আমিও ওর। তুই তোর অপয়া মুখটা নিয়ে বেরো এখান থেকে। তোমরা এরকম করতে পারবে না আমার সাথে। এটা আমার রুম আর ও এখান থেকে বাইরে বেরোবে। ওই বাইরে বেরো বেরোবে এখান থেকে। এখান থেকে বাইরে, আমি যাবো না কোথাও। বাইরে বেরো। কি হলো যখন শাবিনা রেহমত আলী আর রেহানার এই জঘন্য প্ল্যানকে জানতে পারে? সে কি দুজনের এই জঘন্য প্ল্যানকে অসফল করতে পারবে? আসুন দেখি
এই পাগলামির কাহিনী কোন দিকে মোড় নেয়। ভাবিজান, ভাবিজান, কি হয়েছে ভাবিজান? তুমি কাঁদছো কেন ভাবিজান? ভাবিজান বলো না, তুমি কাঁদছো কেন ভাবিজান? এই দেখো, এটা তো রক্ত। কি হয়েছে ভাবিজান? তোমার ভাই আর রেহানা মিলে আমাকে মারার চেষ্টা করেছিল ভাই। এই দেখো, এই চাকু দিয়ে। ঈশান ভাই, রেহমত আর রিহানা তোমাকে আর আমাকে দুজনকে এই চাকু দিয়ে মেরে ফেলবে। দেখো, না না, এটা দিয়ে মেরে ফেলবে আমাদের। তার আগে ওরা তোমাকে মারে, তোমাকে নিজের প্রাণ বাঁচাতে হবে। আমাকে ওরা কেন মারবে? এই দেখো শান ভাই, তোমার রক্সিকেও মেরে ফেলেছে। আমি কি করব ভাবিজান এখন? তোমাকে নিজেকে বাঁচাতেই হবে, নয়তো আমাদের মেরে ফেলবে। ভাবিজান বলো না, আমি কি করবো ভাবিজান বলো না। ভাবিজান আমার খুব ভয় করছে। ভয় পেও না, আমি আছি তো তোমার সঙ্গে, আমি আছি তো, কিচ্ছু হবে না তোমার। ওরা আমাদের দুজনকে মেরে ফেলবে। শ্শ্, দরজা নক করো, যাও নক করো, যাও। বেরো এখান থেকে, না হলে প্রাণে মেরে ফেলবো। দেখো মেরে ফেলবে, তাই ওদেরকে মেরে ফেলতে হবে। শ্শ্, চুপ থাকো। কি হয়েছে? মেরে ফেলো ওকে, ওকেও মেরে ফেলো ভাই, ও মেরে ফেলবে তোমায়। তাড়াতাড়ি মারো ওকে। হ্যালো পুলিশ স্টেশন, আমার পাগল দেওয়ার আমার বর আর আমার দেওরানীকে হত্যা করেছে। হ্যাঁ, জীবনে সহ্য করারও একটা লিমিট আছে। ভয় আর তিরস্কার যে কোনো মানুষকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারে
যার পরিণাম অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে। সাবিনা চাইলে নিজের ভেঙে যাওয়া ঘর আর নিজের স্বামীকে ফেরত পাওয়ার জন্য এরকম ভয়ানক অপরাধ করার থেকে আইনের সাহায্য নিতে পারত, কিন্তু সাবিনা এই ব্যাপারটার জন্য ভয় পাচ্ছিল যে ওর স্বামী রহমত আলী যে কোনো সময় তালাক দিয়ে ওকে নিজের ঘর থেকেই বেঘর করতে পারত। নিজের এই ভয়টাকেই শেষ করার জন্য সাবিনা নিজের দেওর শানকে ব্যবহার করে। সাবিনা শানকে এই ভয় দেখায় আর ওকে বিশ্বাস করায় যে ওর বড় ভাই রহমত আলী আর ওর নিজের বউ রেহানা ওকেই মেরে ফেলতে চাইছে। আর শানের এই ভয়টাই ওকে ওই দুজনকে মারতে সাহায্য করেছিল। রেহানারকে একজন বিবাহিত মানুষের সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করে তার সাথে বিয়ে করার লোভে কারোর গৃহস্থ জীবনকে ভেঙে দেওয়াটা কি ঠিক কাজ? এইসব কথা আমাদের এটা ভাবতেই বাধ্য করে যে কোনো মানুষের অধিক লোভ বা অধিক ভয় তাকে সেই পাগলামির পর্যায়ে নিয়ে যেতে পারে যেখানে সে কোনো ক্রাইম করার আগে ভাববে পর্যন্ত না। আমাদের এই ভয়, লোভ আর পাগলামিকে বুঝে সেটা থেকে বাঁচতে হবে। আপনাদের সাথে আবার দেখা হবে গুনার একটা অন্য এপিসোডে। ততদিন নিজেদের খেয়াল রাখুন। নমস্কার।